সঠিক চিকিৎসা যেমন বাঁচাতে পারে মৃত্যুমুখী কোনো প্রাণ, তেমনি ভুল চিকিৎসা তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে এক সুস্থ শরীরকেও। মেয়েকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখতে পারেন না বাবা মা। চাচল ১ নম্বর ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের হাজাতপুর গ্রামের মধ্যপাড়ায় এক অসহায় বাবা মায়ের এখন একমাত্র সম্বল চোখের জল। ভুল চিকিৎসার খেসারত দিচ্ছে মেয়ে, হাহুতাশ করছেন মা বাবা। অপারেশন করতে গিয়ে ভুল করে দিয়েছে, আমাদেরকে ডাক্তার কিচ্ছু বলেনি। ওই অবস্থায় আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আমরা কলকাতায় নিয়ে গেছিলাম, ওখানেও আমাদেরকে ডাক্তার কিছু বলেনি, ওখান থেকেও আমাদেরকে ছেড়ে দিয়েছিল। এই অবস্থায় আমার মেয়ে পড়ে আছে। অনেক জায়গায় আমরা দেখালাম, কিন্তু কোনো ফলনামা টাকা পয়সা সব কিছু আমরা সব শেষ হয়ে গেছে। এখন আমাদের মেয়ের ডাক্তার বলেছে লিভার ট্রান্সফার করার জন্য। তো আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নাই, যেন আমরা সরকারের যেন সাহায্য আবেদন চাই। এখন আর আমার সম্ভব হচ্ছে না। মেয়ে আমার এখন যাই অবস্থা, পেট এইরকম ফুলে গেছে, কখন যে কী হয়ে যাবে। এখন সব ডাক্তার বলেছে লিভার ট্রান্সফার করতে হবে, আর লিভার ট্রান্সফার না ছাড়া কোনো উপায় না, কোনো রাস্তাই নাই। কত খরচ? ওখানে 40 থেকে 45 লক্ষ টাকার কথা বলেছে। এত টাকা কি পারবেন আপনি খরচ করতে? আমি তো 10 টাকা এখন বের করতে পারছি না। মেয়ের যে এখন দিনে 1000-1200 টাকার ওষুধ লাগে, এটাও আমি জোগাড় করতে পারছি না। লোকের কাছ থেকে ধার দূর চেয়ে এটাই আমি করছি। এখন আমার সম্ভব না। আমি চাইছি যে আমাদের যে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তিনি যেন আমাদের আগে এসে আমার মেয়েটাকে বাঁচিয়ে নেয়। লড়াইয়ের শুরু বছর 12 আগে। গল ব্লাডারে পাথরের অস্ত্রোপচারের জন্য ভালো চিকিৎসকের সন্ধান পেয়ে মেয়েকে নিয়ে যান বিহারের কাটিহারে। সেখানেই ভুল চিকিৎসা হয় মেয়ের, শুরু হয় লিভারের সমস্যা। তারপর থেকে এখনো পর্যন্ত মেয়েকে নিয়ে ঘুরেছেন বহু হাসপাতালের দরজায়, কিন্তু সুস্থ হয়নি মেয়ে। এখন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন মেয়েকে সুস্থ করতে পারে একমাত্র লিভার ট্রান্সফার, যার খরচ প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা। কি করবেন, কোথায় অত টাকা পাবেন? চিকিৎসা করিয়ে নিঃস্ব হয়ে যাওয়া বাবা মা ভেবে কুল পাচ্ছেন না। জন্মদাত্রী হয়ে সন্তানের বাঁচার আর্তনাদ আর শুনতে পারছেন না অসহায় মা। সিএনএর মাধ্যমে এবার তারা দ্বারস্থ হন মুখ্যমন্ত্রীর। তাদের শেষ আশা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মেয়েকে এখন একমাত্র বাঁচাতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সিরিয়াস, হ্যাঁ, যেন সরকার কিছু সাহায্য করে এবং পাবলিক যদি কিছু সাহায্য করে যে বাঁচাতে পারে, তার মানে একমাত্র এই পথ আছে, এছাড়া কোনো কিছু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কোনো সাহায্য করে তাহলে চেঞ্জ করা যাবে, নাহলে মেয়েটা মরে যাবে। বাবা মুদিখানার দোকানে মাল সরবরাহের কাজ করেন, তবুও সঞ্চয়ের সবটা উজাড় করেছেন মেয়ের চিকিৎসায়। এখন ওষুধ কেনার জন্য করতে হয় ধার। ভুল চিকিৎসার খেসারত দিতে গিয়েই আজ তারা সর্বশান্ত। তারা কি পারবেন মেয়েকে সুস্থ করে তুলতে? পাবেন মানবিক মুখ্যমন্ত্রীর সাহায্য? সেদিকেই তাকিয়ে গোটা গ্রাম। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।